2000-এর মতো প্রায় 2000-এর মতো লাশের মৃত্যুর দায় কে নিবে? সে যে আবার আসতে যাচ্ছে। এত অত্যাচার অফিসের উপর আবার কিভাবে এই রাষ্ট্র ক্ষমতার আশা করে? তারাই তো আওয়ামী লীগ। আর যারা মারেছে তারা যদি আওয়ামী লীগের সহযোগী, তো তাদেরকে আবার এই দেশের জনগণ মেনে নিবে? আমার মতামত একটাই যে 2000 না, একটাও যদি সে বিনা কারণে বা বিনা ইচ্ছা যদি কারো মাইরা থাকে, হত্যা করা থাকে, তার আসার কোনো সুযোগ নেই। তো বাংলাদেশে ব্যাক করা উচিতই হবে না, তার বাংলাদেশে ব্যাক করার কোনো রাস্তা নেই। মন্ত্রী ছিল, এমপি ছিল, সাবেক আওয়ামী লীগের বড় বড় আমলা ছিল, যারা এই দেশে বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে এই দেশে রাজনীতি করার তাদের কোনো প্রকারের অধিকার নাই। আমার নাম সাদ্দাম হুসাইন, আমি সবজি বিক্রি করি। তো জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিগত 16 বছর যাবৎ ক্ষমতায়ন করছে, কিন্তু এর ভিতরে অনেক অপকর্ম তিনি করেছেন। বিগত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে 5ই আগস্টের এর পূর্বকালীন এবং ওই সময়কালীন যে প্রায় হাজার হাজার লাশই বলা যায়, প্রায় 2000-এর মতো প্রায় 2000-এর মতো লাশের মৃত্যুর দায় কে নিবে? সে যে আবার আসতে যাচ্ছে, সে তো এখন ভারতে পলায়নত অবস্থা আছে, কিন্তু সে যদি আসতে চায় তাহলে এই লাশের প্রতিদান দিয়ে তারপরে আসতে হবে। আদারওয়াইজ ইজ নট পসিবল টু কাম ব্যাক ইন বাংলাদেশ। এটা দেখার কোনো বিষয় না, কারণ ওর প্রতিদান আগে দিয়ে তারপর সে আসতে হবে। তাদের যে ভোটার, তাদের ভোটাররা আমি মনে করি যে ওটা হ্যাং অবস্থা টাকাই ভালো। এত অত্যাচার অফিসের উপর আবার কিভাবে এই রাষ্ট্র ক্ষমতার আশা করে? এটা তো কোনো রকমই সম্ভব না, এটা জনগণ মাইনে নেবে না। যারা যদি রাস্তাতে না করতে পারলে তাদের দলের কি অবস্থা হবে? তাদের দলের অবস্থা তারা বুঝে, সেটা আমাদের জানার বিষয় না। তাদের তো কোটি কোটি ভোটার আছে, এই ভোটারদের কি অবস্থা হবে? থাকুক, যারা যাদের নীতিবান যারা, তারা অবশ্যই তারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করবে না। যারা ওই নীতি নেই, অত্যাচার অফিসারে ব্যস্ত ছিল, তারা সেভাবেই এখনো থাকবে। যে প্রায় 50,000-এর অধিক আহত এবং 2000-এর অধিক শহীদ হলো, তাদের শহীদের রক্তের উপর দিয়া আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করা কারা মারলো? তারাই তো আওয়ামী লীগ। আর যারা মারেছে তারা যদি আওয়ামী লীগের সহযোগী, তো তাদেরকে আবার এই দেশের জনগণ মেনে নিবে? 50,000 পরিবার মেনে নিবে? এবং 2000 পরিবারের আরো 5টা করে আত্মীয় যদি ধরি, যারা শহীদ হয়েছে তাদের আত্মীয়রাকে মেনে নিবে? তাহলে কত হাজার পরিবার হয়? লক্ষ পরিবার হয়ে যায়, লক্ষেরও উপরও পরিবার হয়ে যায়। যদি লক্ষ পরিবার হয় তাহলে 5 কোটি মানুষ হয়ে যায়। তো 5 কোটি মানুষ কি এই আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সরকারের 17 বছরের অত্যাচার সহ্য করে তারা মেনে নিবে? আমার মনে হয় না, এটা আমিও মেনে নিতে পারছি না। ধন্যবাদ আপনাকে। যদি না মানে, জি, তাহলে আওয়ামী নামক একটা বড় দলটার পরিণতি কি হবে এবং তাদের যে ভোটাররা আছে, ভোটাররা কোথায় যাবে? আসলে বিশ্বের দিকে তাকান। এতদিন যে আওয়ামী লীগ ইলেকশন করছে, যারা বিভিন্ন দলের বিভিন্ন মতের ছিল, তারাও তো অনেকে ভোট দিয়েছে। কাকে ভোট দিয়েছে? যদি সুযোগ পেয়েছে স্থানীয় নির্বাচনে, তার পক্ষের সমর্থন, তাকে যার ভালো লেগেছে তাকে ভোট দিয়েছে। এখনো যারা আছে আওয়ামী লীগ করতে এতদিন, সবাই তো আর আওয়ামী লীগের কর্মী না, সমর্থক অথবা ভোট দেয়, কিন্তু তারা ভোটার দেখাইছে। আসলে তো তাদের এত ভোটার না। যদি বাংলাদেশে ধরেন একটা জেলায় বা একটা থানায় যদি ধরেন 100 লোক পাবেন আওয়ামী লীগ করে, আর বাকিরা হলে তো তাদের পক্ষে তারা কাজ করেছে, সুবিধার জন্য কাজ করেছে, তারা তো আসলে আওয়ামী লীগ না। ধন্যবাদ আপনাকে। আমার মতামত একটাই যে 2000 না, একটাও যদি সে বিনা কারণে বা বিনা ইচ্ছা যদি কারো মাইরা থাকে, হত্যা করা থাকে, তার আসার কোনো সুযোগ নেই। একটা 20,000 তো অনেক, একটা হলে আর দরকার নেই তার আসার। দলটার কি পরিণত হবে এখন সেটা তো আমরা দেখতে যাচ্ছি, কি পরিণত হয়েছে। দেশ ছাড়া বিদেশ চলে গেছে, এটাই হওয়া উচিত। দল বিদেশ যায় নাই, এখন আমাদের যার যার সুযোগ অনুযায়ী ওইভাবে তাদেরকে এড়ায় চলা। এই তো বাংলাদেশে ব্যাক করা উচিতই হবে না, তার বাংলাদেশে ব্যাক করার কোনো রাস্তা নেই। যে মানুষ রূপী শয়তান, 2000 লোক যে মাইরা দেশ থেকে পালায় যাইতে পারে, তারা আর বাংলাদেশে ব্যাক করার তো কোনো রাস্তা নেই। তারা যে কোনো ভাবেই বাংলাদেশ মানুষ ব্যাক করতে দিবে না। তার বিশাল দল, তো যারা যেই
কাজ অপরাধ করছে তারা সেই রকমই শাস্তি পাবে। বাংলাদেশে থাকলে বাংলাদেশে শাস্তি পাবে, আর যদি পলায় অন্য কোনো দেশে চলে যাইতে পারে তাহলে তো গেল গাই। বাংলাদেশে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত মিনিমাম 2 থেকে 3 হাজার লোক হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। হাসিনা স্বৈরাচার হাসিনা, এই হাসিনা এর কোনো মিছিল মিটিং কোনো কিছু এই দেশে করতে পারবে না, কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা পাপী দল। এই দেশে 15 বছর স্বৈরাচার শাসক করছে, এই দেশের হাজার হাজার কোটি টাকা লুটতারাজ করছে। মন্ত্রী ছিল, এমপি ছিল, সাবেক আওয়ামী লীগের বড় বড় আমলা ছিল, যারা তারা এই দেশে বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে এই দেশে রাজনীতি করার তাদের কোনো প্রকারের অধিকার নাই। যারা কিছু করে নাই, যে আওয়ামী লীগের ভিতরে যে সব খারাপ সেটা না, আওয়ামী লীগের ভিতরে ভালো লোক আছে, যেমন বিএনপি, যে সবাই খারাপ মানুষ আছে। আওয়ামী লীগ যেটা করছে বিএনপির ভিতরে ওই রকমের কিছু চাঁদাবাজ বিএনপির ভিতরেও আছে। আওয়ামী লীগ সাগর চুরি করছে, বিএনপি পুকুর চুরি করে। আওয়ামী লীগ ছিল ডাকাত, বিএনপি শেষরসর। কি বলছি না, জামাতেরও এই দেশে দরকার নাই। এই দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ যাদেরকে ভোট দেবে তারা এই দেশ শাসন করবে। আসতে চায় দেশে আসুক, তার যে বিচার প্রক্রিয়া আছে বিচার প্রক্রিয়ার দেশের জনগণ যদি তারে মাইনে নেয় আমাদের তো কোনো সমস্যা নাই, কারণ সে যে অন্যায় করছে আমার মনে হয় না দেশের মানুষ তারে রাজনৈতিক নেত্রী হিসাবে তারা অ্যাকসেপ্ট করবে। আর খুব লাভ হয় দেশের জন্য কেউই করে না, সবাই ভালো সামনে বৈশা। আসলে যখন আপনার পিছনে যায় তখন দলের জন্যই, তো আপনি আওয়ামী লীগরে বাদ দিয়ে যে অন্য কেউ এখন সবারই মোটামুটি বুঝ হয়েছে। 24-এ যেটা দেখছে মানুষ, এরপর না আর মনে হয় না কিছু বুঝাইতে হবে মানুষের নির্বাচন নিয়ে। বিশেষ করে আমি হচ্ছে গিয়া উনি বললে তো হবে না, বিচারের প্রক্রিয়ায় অলরেডি তো হচ্ছে কি ওনার নাম আইসে গেছে, ওনার যে সহকারী ছিল তাদের নাম আইসে গেছে, যে ওনারা কি কি অর্ডার করছে না করছে। আমরা তো নাকচ করে দেওয়ার সুযোগ নাই ওনার। আবার লাশ হবে ওর চেয়ে ডবল, এটা তার চেয়ে না আসাটাই ভালো। আমাদের বাংলাদেশের জনসাধারণ পাবলিক আছে, তারা তো কিছু বলবে কিংবা কিছু করবে। তো তার দলের কি অবস্থা হচ্ছে যে না আছে, তার দলের কি অবস্থা, তার দলের পুরো দেশের অবস্থা। তার দলের অবস্থা খারাপ হবে সে যদি না আসে। 2 লক্ষ মানুষ মাইরা শেষ করে আছে, এখন বলবো আমি নিরই, তা হবে না। বাংলার মাটিতে তার বিচার হবে, বিচারে যা হবে তাই। তার দলে যে অসংখ্য পুরো আছে মানুষ আছে, এই মানুষগুলা কি অবস্থা? সে যাওয়ার পরে কেউ তো বলে না যে আমার কোনো কিছু বলা, শোনাও যায় না, বোঝাও যায় না। সে যাওয়ার পরে তো কেউ বলেও না, কেউ আফসোসও করে না যে আমার অমুক চলে গেল। উচিত সোজা কথাই বাংলাদেশ মায়ের স্থানে ও যদি এরকম অপকর্ম এইরকম হত্যাযজ্ঞ করিয়া থাকে, ওর বিচারটা বাংলাদেশে হওয়া উচিত। জনগণ যদি না আসে কখনো আসার কোনো কারণ নেই, আর আসার কোনো রাস্তাও নাই। আসা তো সত্য, বাংলা দলের কি হবে? দলের বিষয়ে তো আমরা কিছু বলতে পারি না। আমরা সাধারণ মানুষ হিসেবে এটুকুই বলতে পারি যে আমরা দেশের শান্তি আওয়ামী লীগ সরকার আমরা যেটা করে গেছে এই পরিমাণে হিসাবে আপনারা খারাপ করে গেছে, আমরা আর চাই না। না, আমাদের যেহেতু এই সরকার উন্নত করছিল, কিন্তু আমাদের বেশিরভাগই খারাপ করে গেছে। তা আমাদের বাংলাদেশে সন্তান হওয়ার পরবর্তীতেই 40,000 টেরিন আছে, 40 লাখ টেরিন আছে, তাহলে এই সরকার আমরা কি করবো? ভবিষ্যৎ প্রজন্মের উপরে যে আঘাত হানতে পারে ওরকম লোক আমাদের দেশে না আসাটাই ভালো। আমাদের দেশে উন্নয়ন করেছে ঠিক আছে, যে আঘাত বা আমাদের দেশটার উপরে যে হত্যাযোগ্য, এটা আমরা কামনা করি না। আর ওই লোক আমাদের দেশে না আসাটাই ভালো আমরা মনে করি। না আসলে তাদের দলের কি হবে? অন্যান্য দল আছে, বা দলের উপরে তো দেশের ভবিষ্যৎ নির্ভর করে না, মানুষের জনগণের চাহিদার উপরে নির্ভর করে। আমার নাম মোহাম্মদ আতাউর রহমান। থাকে ব্যবসা করি, জব করি প্লাস এই ব্যবসা করি। জি, ফলের ব্যবসা, না, এই যে সবজি। তরকারি ব্যবসা।
আগস্টের 5 তারিখ শেখ হাসিনা চলে গেছে, অনেক লোক নিহত হয়েছে, আহত হয়েছে। আমি তাদের আত্মার বিদ্রোহী মাগফিরাত কামনা করছি এই পবিত্র মাহে রমজানের। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমরা সাধারণ জনগণ আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামী আসুক। আমার এরিয়া অন্তর দেশ বাংলাদেশ এগিয়ে নিয়ে যাবে, আমরা সেই প্রত্যাশায় রইলাম। শেখ হাসিনা এখন আসার মতো তার কোনো পরিস্থিতি নেই বাংলাদেশে, এখন এই মুহূর্তে আসতে পারবে না। আমাদের ছেলেমেয়েরা নিহত হয়েছে, আহত হয়েছে, এই জন্য আমরা চাচ্ছি না এখন। ওনার যদি মানে আসার মানে সেরকম যদি স্কোপ থাকে, উনি যে আসে যদি নির্বাচন যদি করতে পারে তাহলে আসতে পারে, কারণ উনি তো দেশ চালাইছে অনেকদিন। মানুষ হিসাবে আমি আর কি বলবো, যে যেভাবে ছাত্ররা দেশ চালাইতেছে, হ্যাঁ এইভাবে চালাটাই মনে করেন যে ঠিক, এটাই এভাবে মানে আমরা শান্তিতে আছি, কোনোখানে ভুল উনি না আসলে ভালো হয়। সম্ভবত কষ্ট দিয়েছে মানুষ, হ্যাঁ অনেক কষ্ট দিয়েছে। কারণ আমরা তো চাঁদা দিয়ে তো রিক্সা চালাইছিলাম, এখন তো চাঁদা দেওয়া লাগে, তখন আমরা তো চাঁদা দিয়ে নিছি, এটা আমি সঠিক বলতে পারি না। কিন্তু চাঁদা নিছি, বুঝছেন, এখন তার চাঁদা দেওয়া লাগে। কারণ আমরা যেখানে মন সেখানে যাই। এখন আগে তো মনে করেন যে এখানে ছাড়া সব জায়গায় যেতে পারি, সব জায়গায় যাওয়া যায়।